আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ হচ্ছে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় দিন, সোমবার। রোজা রেখে একবার একটি ছোট্ট দোয়া পড়বেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এই দোয়ার মাধ্যমে আপনার সমস্ত দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে, মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। রমজান মাস শেষ হওয়ার পর অনেকেই মনে করেন ইবাদতের সময় যেন শেষ হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে একজন মুমিনের জন্য ইবাদত কখনো শেষ হয় না বা কমিয়ে যায় না। রমজানের পরে একটি গুরুত্বপূর্ণ আমল হলো এই শাওয়াল মাসের রোজা রাখা। তাই আমি আজকের এই ভিডিওটিতে শাওয়াল মাসের রোজা রাখার ফজিলত, কেন রোজা রাখবেন, কয়টি রোজা রাখবেন এবং ছোট্ট একটি গুরুত্বপূর্ণ দোয়া কিভাবে করবেন তার বিস্তারিত বলবো। তাই আবারও বলছি, ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। হাদিসে এসেছে দিনী ভাই বোনেরা, যে ব্যক্তি রমজানে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখার সওয়াব পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি মুসলমানদের জন্য একটি বড় সুযোগ। তাই রমজানের পরেও যেন ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকে, সেই জন্যই এই রোজার গুরুত্ব অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখতেন, কারণ এই দিনগুলোতে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর এই কারণে অনেক মুসলমান এই দিনগুলোতে নফল রোজা রাখতে চেষ্টা করেন। আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে তাই অনুরোধ করব, অবশ্যই আপনারা সোমবার, বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন, যেহেতু এই দুই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়ে থাকে। অনেক আলিম এটাও বলেন, যদি কেউ একসাথে রোজা রাখতে না পারে তাহলে আলাদা আলাদা দিনও রাখতে পারবে, অর্থাৎ ছেড়ে ছেড়েও রাখতে পারবে। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা ভালো বলেছেন। তবে হ্যাঁ, রোজা অবস্থায় দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ আমল, কারণ রোজাদারের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। তাই আমরা রোজা রেখে এই দোয়াটি বেশি বেশি করে পড়বো, কম করে হলো অন্তত একবার তো পড়বই। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। অর্থাৎ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। আমলটি কিভাবে করবেন সংক্ষেপে বলে দিচ্ছি। শাওয়াল মাসে বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখুন। রোজা অবস্থায় বেশি বেশি করে জিকির করুন এবং ইফতারের আগে এই ছোট্ট দোয়াটি পড়ুন। তারপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের আশাগুলো ব্যক্ত করুন। এই সময় আল্লাহর কাছে আপনি যে কোনো ভালো জিনিস চাইতে পারেন, যেমন গুনাহ মাফের জন্য দোয়া করতে পারেন, হালাল রিজিকের জন্য দোয়া করতে পারেন, সুস্থতার জন্য দোয়া করতে পারেন, পরিবারের কল্যাণের জন্য দোয়া করতে পারেন, দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য দোয়া করতে পারেন। অনেক মানুষ রমজান শেষ হওয়ার পর ইবাদত কমিয়ে দেয়, কিন্তু প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে রমজানের পর ইবাদত চালিয়ে যায়। আর তাই শাওয়াল মাসের রোজা সেই ধারাবাহিকতা বজায় রাখার একটি সুন্দর সুযোগ আপনার জন্য তিনি ভাই বোনেরা। তাই অনুরোধ করছি, এই শাওয়াল মাসের রোজাগুলো যেহেতু খুবই মূল্যবান, তাই চেষ্টা করুন শাওয়ালের রোজা রাখতে, বেশি বেশি দোয়া করতে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে। আল্লাহ আমাদের সবাইকে শাওয়াল মাসের রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। দোয়া কবুল করুন, আমিন। আশা করছি ভিডিওটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন। অবশ্যই আপনি নিজে জানার পরে আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনকেও ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন। ভিডিওটিতে অবশ্যই আমিন লিখে কমেন্ট করে নিয়ত করে আমল করবেন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।